আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন পকেটে টাকা নেই কিন্তু খুব বেশি প্রয়োজন? হয়তো ঋণ পরিশোধ করতে হবে, হয়তো আপনার উপর পরিবারের দায়িত্ব, হয়তো সন্তানের পড়াশোনার খরচ, অথবা হয়তো এমন কোনো সমস্যা যা কাউকে বলতেও পারতেছেন না। আর ঠিক তখনই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দুশ্চিন্তা, ঋণ এবং অভাব থেকে মুক্ত হয়ে সচ্ছল হওয়ার জন্য। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই দোয়াটি খুব ছোট, কিন্তু এর অর্থ এত গভীর যে যদি মন থেকে পড়েন তাহলে আল্লাহ তাআলা অসম্ভবকেও সম্ভব করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই দোয়া কখন পড়লে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। কারণ দোয়া কবুল হওয়ার জন্য পড়ার নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শুধু বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু আমরা ভুলে যাই আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলার কথা। তিনি চাইলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে দিতে পারেন। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করি এবং তিনি মহান আরশের মালিক। তো প্রিয় দর্শক, এই দোয়াটি মাত্র 3 বার মন থেকে পড়ুন। হয়তো আপনার হাতে টাকা নেই, কিন্তু এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন বলছি এই দোয়াটি কখন পড়বেন। ফজরের নামাজের পর 3 বার মন থেকে পড়ুন, অথবা রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় পড়ুন। আর পড়ার সময় নিজের সমস্যাগুলো আল্লাহর কাছে খুলে বলুন। বিশ্বাস করুন, আপনার কষ্ট মানুষ না শুনলেও আল্লাহ তাআলা শুনেন, মানুষ সাহায্য না করলেও আল্লাহ তাআলা সাহায্য করেন। তাই আজ থেকেই এই আমলটি শুরু করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহই যথেষ্ট।